পৃথিবীর জীবনটা ৩ দিনের। গতকালের দিনটিতে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে। আগামীকালের দিনটিতে হয়তো আপনি নাও পৌঁছতে পারেন, কিন্তু আজকের দিনটিতে আপনার জন্য, সুতরাং যা করার আজই করে নিন। নারী পুরুষের জৈবিক ভালোবাসা একটি নির্দিষ্ট জায়গা হচ্ছে পবিত্র মক্কা মদিনায়। ইয়া আল্লাহ, এই সাফা মারওয়াতে নারী পুরুষ, ছোট বড় সবাই, আলেম উলামায়ে কেরাম সবাই এখানে নামাজ পড়ে সবার জন্য দোয়া চাইতেছে। ইয়া আল্লাহ, কার হাতটুকু কেমন জানে না, সবাইকে আল্লাহ তুমি পাপ মোচন করে দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলের জন্য সফলতা রয়েছে। আমরা এমনভাবে বাঁচি যেন মৃত্যু কখনো আমাদের স্পষ্ট করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি কাউকে কাজের পথ দেখাবে সে তার প্রতিটি আমলের জন্য সমান নেকি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তুমি মানুষের ক্ষতি করা থেকে দূর থেকো, সেটাই হবে তোমার জন্য তোমার পক্ষ থেকে সাদকা। মানুষ ঠকানো সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবে হজম করাও কিন্তু অনেক কঠিন। আপনি যদি মনে হয় আপনি খুব অসুস্থ, আপনার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না, নামাজ আপনি একদম ছাড়বেন না। আপনি জানাজা দাঁড়িয়ে আপনার 2 হাত তুলে কান্নারত অবস্থায় নামাজের চারি বইসা দোয়া করবেন যেন আপনার সমস্ত রোগ ভালো হয়ে যায়। বেশি পেয়ে আল্লাহকে বলে দেওয়ার চেয়ে কম পেয়ে আল্লাহকে স্মরণ রাখাই অতি উত্তম। এভাবে মৃত্যু আমাদের চোখের সামনে থেকেও আমাদের হৃদয়ে প্রভাব ফেলতে ব্যর্থ হয়, কারণ এই হৃদয় তো দুনিয়ার মোহে আচ্ছানা। পরকালের চিন্তা আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই আল্লাহর কঠিন হতে শাস্তির কথা। আমরা ভুলে যাই জাহান্নামের কথা। ইয়া আল্লাহ, আমরা সকলে যেন জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করো। আর যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্টই হবে। সুবহানাল্লাহ।